Assalamu alaikum, dear learners. How are you? I hope all of you are well. By the grace of Allah, I am also fine. Today I will discuss with you about summarizing. তোমাদের সিলেবাসে সামারাইজিং ইংরেজি প্রথম পত্রে সামারাইজিং রয়েছে। সেখানে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের 3 নাম্বার পর্যন্ত থাকবে প্রথম পেসিস থেকে, তারপরে একটা আনসিন পেসিস থাকবে। সেই পেসিসের আলোকে আমরা ইতিপূর্বে ইনফরমেশন ট্রান্সফার নামক একটি টপিক্সের উপরে আলোচনা করেছি, সেম এই পেসেজটা, এবং এই পেসেজটা থেকে দুটি আনসার করতে হবে। একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, আর হচ্ছে সামারাইজিং। আর সামারাইজিংয়ের ব্যাপারে খেয়াল রাখবে, সামারি কি, সামারি বিষয়টা কি আমাকে আগে জানতে হবে। সামারি বিষয়টা হচ্ছে সারাংশ অথবা সংক্ষিপ্ত সার অথবা সংক্ষেপিত, আমরা যেভাবে বলি। অর্থাৎ এই পেসিজটার মধ্যে মূল যে ঘটনা এখানে বিদ্যমান তা আমরা ছোট্ট সামারি আকারে সেটাকে উপস্থাপন করব। অর্থাৎ মূল সারাংশটা এখানে আমরা লিপিবদ্ধ করব। এখন লিপিবদ্ধ করার যে সিস্টেম, এই সামারিটা তোমরা ভালোভাবে পড়বে, পড়ে সব অংশ কিন্তু সেখানে আসবে না। খেয়াল রাখবে, মূল পেসেজ থেকে সামারি কিন্তু অনেক ছোট হবে। আবার কোনো সময় প্রশ্নপত্রে যদি সরাসরি সামারিতে ওয়ার্ডের কথা উল্লেখ থাকে, 70 থেকে 80 ওয়ার্ড অথবা 80 থেকে 90 ওয়ার্ড থাকতেও পারে, থাকতেও পারে। যদি থাকে তাইলে ওয়ার্ড হিসাব করে সেখানে হিসাব নিকাশ করেই উপস্থাপন করতে হবে। আর যদি ওয়ার্ড না থাকে, সামারির মূল সার সংক্ষেপটুকু এখানে লিখলেই হবে। তাই আমি এখানে দেখি যে আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দি ইউএসএ। আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। হি ইজ ফেমাস ফর দ্য গেটিসবার্গ অ্যাড্রেস। তিনি গেটিসবার্গ অ্যাড্রেসের জন্য ফেমাস, বিখ্যাত ছিলেন। ইট ওয়াজ delivered by him during the American Civil War on November 19, 1863. Lincoln was born on February 12, 1809 in Kentucky, the USA. His parents were from Virginia. তার পিতামাতা ছিলেন ভার্জিনিয়া। In 1819 his mother died. তার মা মৃত্যুবরণ করেন। Then his father moved to Indiana State. তারপর তার বাবা ইন্ডিয়ানা স্টেটে চলে যান। He grew, এখানে আপ হবে, grew up there, সেখানে সে বেড়ে ওঠেন। He was a captain in the Black Hawk War. He got the nomination for the president in 1860. 1860 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে নমিনেশন দাখিল করেন। Then অতঃপর he became the president of the USA in 1861. 1861 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নিযুক্ত হন। লিঙ্কন ডিক্লার্ড এ ব্যান হচ্ছে নিষিদ্ধ করা, অন স্ল্যাভারি। স্ল্যাভারি হচ্ছে সেই দেশের যে দাস প্রথা ছিল, দাসত্ব প্রথা ছিল। ইন দি আমেরিকান অন জানুয়ারি 1, 1863 হি ওয়াজ রি-ইলেক্টেড। তিনি পুনরায় নির্বাচিত হন প্রেসিডেন্ট ইন 1864 অন গুড ফ্রাইডে April 1865 he was assassinated মানে কি, হত্যা বা গুপ্ত হত্যা, তাকে হত্যা করা হয়েছিল অ্যাট ফোর্ডস থিয়েটার ইন ওয়াশিংটন। আমি এখন এটা থেকে ছোট্ট করে সামারিটা লিখব। খেয়াল রাখবে, সব লাইনই কিন্তু মনে হবে তোমার কাছে যে প্রত্যেকটা লাইনের মধ্যে এখানে সামারিতে নেওয়া উচিত, প্রত্যেকটা লাইনই হয়তো ইম্পর্টেন্ট, বাট সামারি তো সার সংক্ষেপ। এখানে কিছু লাইন তোমাকে বাদ দিতে হবে এবং কিছু লাইন তোমাকে নিতে হবে। তবে খেয়াল রাখবে, জন্ম এবং মৃত্যু এগুলি, জন্ম প্রথমে থাকবে, মৃত্যু লাস্টে থাকবে, এটা খেয়াল রাখবে। আর মধ্যের তার বেড়ে ওঠা, তার শিক্ষা জীবন, তার জীবনে কিছু কন্ট্রিবিউশন, তার জীবনে কিছু অ্যাওয়ার্ড, এই বিভিন্ন দিক নিয়ে তার জীবন। তাহলে আমি শুরু করি সামারি। এখানে আনসারটা আমি করি। এখানে দেখো, আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য ফার্স্ট 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ। যেহেতু সামারিটা আমি নিজের মতো করে লিখবো, আমি একটু ঘুরে গাড়িয়েও আমি সেটাকে লিখতে পারি। তাহলে লিখলে কি করব, আব্রাহাম লিঙ্কনের জন্মটাকে আমি আগে নিয়ে আসি।
তাহলে কোথায় আছে জন্ম? আমি একটু খুঁজে দেখি। এই যে এখানে লিঙ্কন আছে, লিঙ্কন ওয়াজ বর্ন। তাহলে আমি সেটাকে লিখি আব্রাহাম লিঙ্কন was born on February 12, 1809 in Kentucky, the USA। আমি প্রথমটাই নিয়ে নিলাম, এইভাবে প্রথমটা নিয়ে নিলাম। তারপরে আমি নিতে পারি, তারপরে আমি চলে যাই উপরের লাইনে, আব্রাহাম লিঙ্কনের জন্মটা হয়ে গেল। তারপর আমি নেই আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট। তাহলে আব্রাহাম লিঙ্কন যেহেতু আমি একবার এখানে লিখেছি নাউন, তাহলে আব্রাহাম লিঙ্কনের প্রনাউনটা এখানে লিখি হি। তাহলে হি ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট of the USA, আমি এই দুইটা জিনিসকে আগে নিয়ে নিলাম। এবার তিনি বিখ্যাত ছিলেন কিসে? তিনি বিখ্যাত ছিলেন, হি ইজ ফেমাস ফর দ্য গেটিসবার্গ অ্যাড্রেস। হি ওয়াজ ফেমাস ফর গেটিসবার্গ অ্যাড্রেস। যেহেতু আমি সামারি নিব, আমি এই জিনিসটা আমি এখানে রেখেও সামনের দিকে আগাতে পারি। এবার আমি নিতে পারি তার পিতামাতা, হিজ প্যারেন্টস were from Virginia, তার পিতামাতা ছিলেন একজন ভার্জিনিয়ান। এবার দেখো খেয়াল করো, ইন 1819 হিজ মাদার ডাইড। বাবা মায়ের মৃত্যুটা সামারিতে ফ্যাক্টর নয়। সেখানে যদি এটা আমরা সামারিটা ছোট করে লিখতে গিয়ে বাবা মায়ের মৃত্যুর ইতিহাসটা এখানে নাও আনি, সামারিতে কোনো সমস্যা হবে না। কিন্তু যেই ব্যক্তির ইতিহাসটা এখানে বর্ণনা করছি, সেই ব্যক্তির অবশ্যই সেই ব্যক্তির জন্ম মৃত্যুর ইয়েটা আনতে হবে। তাই আমি মার এটা বাদ দিলাম। দেন ইজ ফাদার মুভ টু ইন্ডিয়ানা স্টেট। তারপরে তার মা যখন মারা গেল, তারপরে তার বাবা আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হচ্ছে ইন্ডিয়ানা স্টেট, সেখানে সে চলে যায়। সেখানে সে হি গ্রিউ আপ দেয়ার। এই গ্রিউ আপটা কে? গ্রিউ বেড়ে উঠেছিল আপ দেয়ার, সেখানে কে? আব্রাহাম লিঙ্কন। তাইলে আমি জিনিসটা ছোট্ট করে লিখতে পারি এভাবে, হি গ্রিউ আপ। হিটা কে? আব্রাহাম লিঙ্কন। হি গ্রিউ আপ। আপের পরে দেয়ার বলছে, তো দেয়ারটা কোথায়? ইন্ডিয়ানা স্টেট। গ্রিউ আপ ইন্ডিয়ানা। হি গ্রিউ আপ ইন্ডিয়ানা স্টেট। কেমন সেন্টেন্সটা একটু মানে হয় না মনে হয় এখানে একটা ইন দিয়ে দিই। ইন ইন্ডিয়ানা স্টেট, হি গ্রিউ আপ ইন ইন্ডিয়ানা স্টেট। তাহলে পুরো কথাটাই এখানে চলে আসছে। কিভাবে চলে আসছে? তার মায়ের মৃত্যু হলো, মৃত্যুর পরে বাবা ভার্জিনিয়া থেকে চলে গেলেন ইন্ডিয়ানা স্টেটে। আর ইন্ডিয়ানা স্টেটেই হি মানে আব্রাহাম লিঙ্কন ইন্ডিয়ানা স্টেটেই বেড়ে উঠলেন। তাহলে আমি সেন্টেন্সটাকে ছোট্ট করে সামারিতে নিয়ে আসলাম, হি গ্রিউ আপ ইন ইন্ডিয়ানা স্টেট। এবার এর পরবর্তী অংশটুকুকে আমি এখানে নিব, আমি সেখানে ফাইন্ড আউট করেছি। এবার তিনি হি গ্রিউ আপ ইন্ডিয়ান স্টেট, এই যে তারপরে সেখানে বেড়ে উঠছে। বেড়ে ওঠার পরে তার কি হলো? হি ওয়াজ এ ক্যাপ্টেন। আমি সেটাকে নিব সামারিতে, হি ওয়াজ এ ক্যাপ্টেন in the Black Hawk.
ব্ল্যাক হক, ব্ল্যাক হক ওয়ার। এখানে ব্ল্যাক হক ওয়ার নিলাম। এবার দেখো এখানে কি বলছে, হি গট দ্য নমিনেশন, সে নমিনেশন নিয়েছে ফর প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পদে ইন 1860, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। তাহলে আমি নমিনেশন নিয়েছে সেটা সামারিতে আমি টানি না, সে যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, তাহলে আমি এখান থেকে নিতে পারি। এই দেনেরও আমার দরকার নাই, দেনটা আমার তখনই আসতো যদি আমি আগের পুরোটা লাইন নিতাম। যেহেতু আগের পুরোটা লাইন আমি নেই নাই, এই দেনও আমি এখানে বসাবো না। তাহলে আমি হিকে সাবজেক্ট ধরে আমি বাকিটা লিখবো। হি বিকেম দ্য প্রেসিডেন্ট of the USA in 1861। এবার দেখো, লিঙ্কন ডিক্লার্ড এ ব্যান অন স্লেভারি ইন আমেরিকান অন জানুয়ারি 8। এটা একটা গুরুত্বপূর্ণ তার জীবনের একটা কাজ ছিল। যেহেতু আমি এখানে দেখো লিঙ্কন কি করেছিলেন, আমেরিকার দাসপ্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, তাইলে এটা চলে আসবে লিঙ্কন। এখানে আমি লিঙ্কন ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি, যেহেতু আগে লিঙ্কন। হি ডিক্লার্ড এ ব্যান অন স্লেভারি in America on January 1, 1863। দেখো, হি ওয়াজ রি-ইলেক্টেড প্রেসিডেন্ট, এই কথাটা কিন্তু আমার নিতে হবে, কারণ প্রেসিডেন্ট আমেরিকার মতো দেশে দ্বিতীয়বারের মতো উনি নির্বাচিত হয়েছেন, কাজী সেটাও আমার নিতে হবে। তাহলে হি ওয়াজ রি-ইলেক্টেড, প্রেসিডেন্ট in 1864। এবার দেখো কি বলছে, যেহেতু আমি সামারি ছোট করে লিখতে হবে। অন গুড ফ্রাইডে এপ্রিল 14, 1865 হি ওয়াজ অ্যাসাসিনেটেড। তাইলে 1865 সালের শুক্রবার ছিল, শুক্রবার এপ্রিলের 14 তারিখ তিনি আব্রাহাম লিঙ্কন অ্যাসাসিনেটেড, তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন অ্যাট ফোর্ডস থিয়েটার ইন ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে। তোমরা যদি এই পুরোটা লাইনও এখানে উঠিয়ে দাও, লাস্ট লাইনে তোমাদের সামারি হবে। তবে যেহেতু সামারি আমি লেখার সুবিধার্থে ছোট করে ফেলি, তাইলে তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন মানে কি, তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই গুপ্ত হত্যায়, তার মৃত্যু। তাহলে মৃত্যু হইলে আমি ছোট্ট করে দেই, হি ডাইড ইন কত, 1865। শিক্ষার্থীরা, সামারি ঠিক এভাবেই তোমরা সামারাইজিং করবে খাতায়, এবং খুব সুন্দর করে ঠান্ডা মাথায় পুরো সামারিটা পড়বে, পুরো প্যাসেজটা পড়বে, পড়ে মূল যে অংশটুকু, মূল যে কথাগুলো, সেগুলো সামারিতে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ।